আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে খুব সহজে সুস্বাদু নান রুটি রেসিপি। নান রুটি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ আটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, 1/4 কাপ চিনি ও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবে। এখন আমি হালকা গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম। আমার 1 কাপ দুধের সাথে আরও 1 টেবিল চামচ দুধ লেগেছে সফট একটা ডো তৈরি হতে। এখন আমি অল্প অল্প করে দুধটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু হাত দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আমার ডোটা একদমই সফট হয়েছে। এখন আমি যে কয়টা রুটি তৈরি করব সে কয়টা টুকরা করে নিচ্ছি। প্রথমে একটা টুকরা নিয়ে আমি সামান্য একটু হাত দিয়ে ভালোভাবে মথে একটি রুটি তৈরি করে নিচ্ছি। নান রুটি খেতে সবাই পছন্দ করে। এভাবে যদি আমরা বাসায় নান রুটি তৈরি করি তাহলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আমার রুটিটি প্রায় বেলা হয়ে গিয়েছে। এখন আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 2 মিনিট পর আমি রুটিটা ভেজে নেব। আমি একটি বাটিতে 2 চা চামচ বাটার ও কিছু ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। একটি প্যান বসিয়ে আমি রুটিটি ছেঁকে নিচ্ছি। যে কোনো তাওয়ায় যে কোনোভাবে এই রুটিটি ছেঁকে নেওয়া যাবে। আমি এখানে রুটিটি ছেঁকে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রুটিটি উল্টে পাল্টে চেপে চেপে ফুলকো করে ছেঁকে নিয়েছি। এভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। প্রতিটি রুটি হয়েছে ফুলকো ও নরম তুলতুলে। এখন আমি একটি রুটির উপর যে ধনেপাতার মিশ্রণটা ছিল সেটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এভাবে মিশ্রণটা লাগিয়ে নিলে সারাদিন রুটিটা নরম তুলতুলে থাকে। ঘরে তৈরি নির্ভেজাল এই নান রুটির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।